প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, জয় যিশু। আমরা দীঘা মিটিং এ যাচ্ছি। আজকে প্রশ্নের টাইটেল কি? আজকে প্রশ্নের টাইটেল কি? ঠিক বলছো? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের সেবা করা মানে মণ্ডলীকে সাহায্য করা, ঈশ্বরকে হেল্প করা, ঈশ্বরকে সাহায্য করা। হালেলুয়া। যদিও ঈশ্বরের কারো সাহায্যের প্রয়োজন হয় না, এখন বলছি কি বললাম, যদিও ঈশ্বরের কাউকে প্রয়োজন নেই, তার কাউকেই প্রয়োজন নেই, কারো সাহায্যেরও প্রয়োজন নেই। পরমেশ্বর ঈশ্বর একাই এনাফ, তিনি একাই যথেষ্ট। কারণ সূর্যকে তৈরি করার জন্য তিনি কারোর সঙ্গে হেল্প নেয়নি। ভালো করে, এত বড় আকাশকে তৈরি করার জন্য কারোর সঙ্গে সাহায্য নেয়নি। তিনি এই পৃথিবীকে সৃষ্টি করার জন্য কারোর সঙ্গে সাহায্য নেয়নি, কারোর সঙ্গে পরামর্শ নেয়নি, কারোর সঙ্গে হেল্প নেয়নি। ঠিক তেমনি ঈশ্বরের ধন্যবাদ হোক প্রভু যিশু নামে। তাই আজ তার কার্য করার জন্য তার কারোরই সাহায্যের প্রয়োজন নেই। কিন্তু আপনি কি করবেন? তাকে হেল্প, তাকে সাহায্য। কিন্তু আপনি কি তার সেবা করবেন? যাহারা ঈশ্বরের ভক্ত তাহারাই তার সেবা দেয়, যাহারা ভক্ত নয় তারা তার সেবা দেয় না। কিন্তু আগে ফার্স্ট আপনি এটা বলুন যে আপনি কে? আপনি কি তার ভক্ত? আপনি কি তার সেবা দিতে চান? হালেলুয়া, সবাই বলুন প্রেজ দ্য লর্ড। কিন্তু আজ কে যারা এই বচন, এই বাক্য দ্বারা যারা মনকে পরিবর্তন করে, মনকে যারা পরিবর্তন করবে, চেঞ্জ করবে, তাদের জীবনে পরমেশ্বর আজকে মিরাকেল করবেন। প্রার্থনায় যা হয় না, ফাস্টিং এ যা হয় না, সেবায় তার থেকে অনেক বেশি হয়। হালেলুয়া। আপনি দেখছেন আমার প্রার্থনায় হচ্ছে না, ধন্যবাদে হচ্ছে না, অন্য ভাষায় করছে হচ্ছে না, কোন মন্ডলীতে গিয়ে 1 মাস খালি চটটা খাটিয়ে দিয়ে দেখুন আপনার সমস্যা চলে গেছে। কিন্তু আমাদের একটা ইমেজ আছে, আমি কিনা চট খাটাবো, হ্যাঁ খাটাবেন, গুড। আমি কিনা যারা বসবে তাদেরকে বসে জায়গা করে দেবো, এটা কি আছে? যদি বলা হয় আপনাকে জুতোগুলো সরিয়ে দিতে, আমি কিনা জুতো সরাবো মন্ডলীতে? আমার হাত তো নোংরা হয়ে যাবে। অ্যাকচুয়াল এটাই হচ্ছে ঈশ্বরের সেবা। তার আশীর্বাদের মিস নেই। একটা মন্ডলীতে অনেক বিশ্বাসীর দরকার আছে, অনেক সেবাকারীর ম্যানের দরকার আছে। হালেলুয়া। কিন্তু তাদেরকেই দরকার আছে যারা করবে বলে, যারা মন পরিবর্তন করে, যারা হৃদয়কে চেঞ্জ করে। কিন্তু আজ আপনি কোন সেবা কার্যের সঙ্গে যুক্ত? কোন সেবা কার্যের সঙ্গে যুক্ত? নাকি শুধু মন্ডলীতে প্রেজেন্ট থাকি, শুধু সেখানে বসে থাকি, বাক্য শুনি বাড়ি চলে যাই? যদি সত্যিকারের আশীর্বাদকে ক্যারি করতে চান, যদি সত্যিকারের আশীর্বাদকে আপনি গ্রহণ করতে চান, নিতে চান, যদি আপনি মনে করছেন আমার মন্ডলীতে তো বয়স হয়ে গেছে 3 মাস, আমার মন্ডলীতে বয়স হয়ে গেছে 6 মাস কি 1 বছর, তাহলে আপনি শুরু করুন তার সেবার কার্য, স্টার্ট করে দিন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। কারণ যে সেবাকারী পরমেশ্বর তাকে পছন্দ করেন। আমেন। সেবার কার্য। আপনি এতদিন কি কাজ করেছেন? কি কাজ করতেন? কি কাজ করেছেন? কিছু তো একটা করছেন, হ্যাঁ? একটা গরুর পরিচর্যা করেছেন, জমিতে করেছেন, করেছেন কি করেননি? হালেলুয়া। ছাগলের করেছেন, পরিচর্যা করতে হয় কি হয় না? এদিকে সেবা করতে হয়। আপনাদের ফ্যামিলিতে করেছেন, করেছেন কি করেননি? হ্যাঁ। কিন্তু ঈশ্বরের, ঈশ্বরের সেবা বোঝাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ। হালেলুয়া।
প্রেজ দ্য লর্ড। কিন্তু পরমেশ্বরের সেবার জন্য আপনি তৈরি হন, প্রস্তুত হন, তার বেনিফিট রয়েছে। পরমেশ্বর আপনাকে আশীর্বাদে পরিপূর্ণ করবেন, তার দয়াতে আপনাকে পরিপূর্ণ করবেন। আপনার জন্য মঙ্গল লিখিত ভাবে দেওয়া হবে, লিখিত ভাবে, শুধু বলে দেওয়া হবে এমন নয়, লিখিত ভাবে দেওয়া হবে। আপনার মঙ্গল হবেই 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 হবে। আপনার প্রার্থনার প্রেয়ারের উত্তর আসবেই আসবেই আসবেই। কিন্তু আপনি তার সেবার জন্য রেডি হন। কিসের জন্য রেডি হন? সেবার জন্য। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। তাই আপনাদের লাইফে, আপনাদের জীবনে পরমেশ্বর অলৌকিক কার্য করতে চান। তিনি আপনার জীবনে অসম্ভব কিছু করতে চাই, কিন্তু আপনি কি করুন? তার সেবার কার্য করুন। আমরা বচন যদি পড়ি 1 করিন্থীয় 15:58, একজন 1 করিন্থীয় 15:58 খুলবে, আর একজন যোহন 12:26 খুলবে। 1 করিন্থীয় 15:58। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সর্বদা, সর্বদা কি বলেছে এখানে? কি বলেছে? মানে সর্বদাই কি করো? উপচে পড়ো। হালেলুয়া, হালেলুয়া। সপ্তাহে একদিন করলাম, মাসে একদিন করলাম এমন নয়, সর্বদা উপচিয়ে পড়ো। হালেলুয়া, ঈশ্বরের সেবার কার্য। কিন্তু বাইবেল বললো যে তোমরা সর্বদাই কার কার্যে? ঈশ্বরের কার্যে কি করতে বললো? উপচে পড়ো। কোন কার্যে? ঈশ্বরের কার্যে আপনি উপচে পড়ুন, কেননা তার কার্যে কি নয়? নিষ্ফল নয়। কি বলেছে? হালেলুয়া, হালেলুয়া। এখানে পরিষ্কার ভালো করে দেখুন, এখানে পরিষ্কার ভাবে বাইবেল বলছে যে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। তোমাদের পরিশ্রমটা বৃথা হবে না, তোমাদের পরিশ্রমটা বৃথা হবে না। আপনি হয়তো দেখা গেল কোনো জায়গায় রাজমিস্ত্রি কাজে গেছেন, 1 মাস কাজ করেছেন, 1 মাসের ইনকাম হচ্ছে দেখা গেল আপনাকে 9,000 টাকা সে দিতে চায়, কিন্তু 9,000-এর মধ্যে আপনাকে দিয়েছে 5, দেয়নি 4, তাহলে আপনার খাটাখাটনি কি হবে? নিষ্ফল। হালেলুয়া, হালেলুয়া। ভালো করে দেখুন, সে হয়তো বলছে আপনাকে তুই কাজে চল, তোর 300 টাকা রোজ, 300 টাকাই আমি তোকে দেবো, কিন্তু সেটা তো মানুষের কথা। কি হয়ে গেল? নিষ্ফলে। আজকের অনেক খাটুনি আপনাদের বেকার হয়ে গেছে। জমিতে ফসল ফলিয়েছেন, দিবারাত্র খেটেছেন, কিন্তু দেখা গেল এমন বৃষ্টি হয়েছে, কিন্তু দেখা গেল এমনই কিছু পোকা ধরে গেছে, এমন কিছু হয়েছে আপনি ফসল আনতে পারেননি। খাটাটা কি হবে? বেকার। আপনি খুব ভালো একটা গরু চাষ করলেন, পুষলেন, দেখা গেল গরু কেন চাষ করে? দুধ পাওয়ার জন্য তো, কিন্তু গরু সব দেয়, দুধ দেয় না। খাটাখাটনি কি হবে? হ্যাঁ, বোঝা গেল না? আপনার তার প্রতি খাটাখাটনি বেকার। আপনি আপনার ছেলেকে ছোটবেলা থেকে প্রচুর মানুষ করেছেন। কি করলেন? মানুষ করেছেন তো, খাইয়েছেন, ঘুরিয়েছেন, এদিক করেছেন, সেদিক করেছেন, কিন্তু আপনি তাকে খাইয়েছেন, আপনি তাকে ঘুরিয়েছেন, আপনি সব জায়গায় করেছেন, কিন্তু দেখা গেল আপনাকে খাওয়ানোর সময় সে আপনাকে আর মা বলে না। তার পেছনে খাটাখাটনি, তার পেছনে খাটাখাটনি। ভালো করে শুনবেন বিশ্বাসী। হালেলুয়া। আপনাদের লাইফ, আপনাদের জীবন, আপনাদের পরিস্থিতি কিন্তু এর মধ্য দিয়ে যায়, যে আজ আমি যেটাকে মানুষ করছি এর থেকে কি পাচ্ছি। কিন্তু বাইবেল বলছে, জানি না আপনাদের লাইফে, আপনাদের জীবনে এরকম কত ঘটনাই নাই ঘটেছে, কত কি নাই হয়েছে। বয়স্করা ভালো বলতে পারবে। কারা বলতে পারবে? তার ছেলেকে তাকে কতটা দেখে, কতটা হেল্প করে, কতটা সাহায্য করে। কি বললাম, বোঝা গেল কি? হালেলুয়া। কিন্তু বক্তব্য হচ্ছে এটাই, বক্তব্য হচ্ছে এটাই, আপনি যদি আজকে ঈশ্বরের রাজ্যে কাজ করেন, তার সেবা দেন, কি দেন? তার সেবা দেন, বলছে এই পরিশ্রমটা তিনি বৃথা হতে যেতে দেবে না, নিষ্ফলে হতে যেতে দেবে না। আপনাকে এই জীবনে তিনি আশীর্বাদে তো ভরিয়ে দেবেন, আমেন। 2 নম্বর অনন্ত জীবন দেবেন। কি দেবেন? আপনি যেটা চান আপনার লাইফে সুখ শান্তি পরিপূর্ণ হোক, আপনি সুখে থাকুন, হাসি মুখে থাকুন, আনন্দে কাটান, তাই নাকি? একটা সুন্দরভাবে জীবনযাপন করুন।
परमेश्वर आफ्टर लाइफे सेटाई व्यवस्था करबे কি করবে সেটাই ব্যবস্থা করবে হালেলুয়া এই লাইফে আজকের দিনে দাঁড়িয়ে তুমি সারা এতে ঘুরকে যাও কোন মানুষটা ওষুধ না খেয়ে রয়েছে দেখো কোন মানুষটা ওষুধ না খেয়ে রয়েছে কাউকে কিছু না কিছু ওষুধ খেতে হয় কারো প্রেসারের ওষুধ কারো সুগারের ওষুধ কারো গ্যাস অম্বলের ওষুধ হ্যাঁ খেতে হয় কি হয় না কিছু হোক আর নাই হোক প্রেসারের সুগারের গ্যাস অ্যাসিডের ওষুধ মাথার যন্ত্রণার ওষুধ কাছে থাকে সব সময় এনি টাইম থাকে কি থাকে এনি টাইম থাকে থাকে কি থাকে না মানুষের শরীরে এমন কিছু কিছু রোগ রয়েছে এই রোগের জন্য তাদেরকে ওষুধ নিয়ে চলতে হয় কিন্তু আজকে যারা বিশ্বাসী সম্পূর্ণ বিশ্বাস যারা করে গেছে সম্পূর্ণ আরাধনা যারা করে আজকে আপনারা হাত তুলে বলুন আপনি কতদিন ওষুধ খাওয়া ছেড়েছেন বলুন আপনি কত বছর খায় না আর কেউ কুইক কত বছর খায়নি বললে হবে না 1.5 বছর আপনি 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 4 বছর উনি খাননি বেঁচে আছেন তো বেঁচেই আছেন তো এটা নাকি হ্যাঁ বেঁচে আছেন আপনি তাদের কিসের ওষুধ খেতেন কিসের ওষুধ খেয়েছেন খাননি এখন খেতে হয় হ্যালো আপনি কিছু বলবেন কত বছর 18 বছর খাননি বেঁচে আছে সবাই দেখতে পাচ্ছেন আচ্ছা এইদিকে হাত তুলুন কিসের ওষুধ আপনি কিসের সুগারের ওষুধ খেতো আর অনেক সমস্যা কিন্তু এখন আরেকটাও খেতে হয় আচ্ছা আর কেউ হাত তুলেছিল এই দিক থেকে আপনি কিসের কত বছর 3 বছর খানে 2 বছর দিব্যি চলছে সব ঠিকঠাক ভাবে গড়ি গাড়ি চলছে আপনি কত দিতে 4 বছর সুগারের ওষুধ অত বয়স্ক একটা মানুষ তিনি খাননি তার মানে এই যে পরিশ্রম করা এই যে সেবা করা এই যে আরাধনা করা এটা কি না ফার্স্ট এটা বৃথা নয় যে আমি ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছি কারণ খাও না কি ওষুধ আগে খেতে কতগুলো করে খেতে হাত তুলে জোরে বলো অনেক ওষুধ খেতে কত বছর ওষুধ খাওয়া ছেড়েছে 6 বছর উনি খাওয়া বন্ধ করে দিয়েছেন হ্যাঁ ওষুধ না খেলে বাঁচবে না কিন্তু দিব্যি বেঁচে আছি কেন বেঁচে আছি আমি ঈশ্বরের সেবা করি বলো আমি ঈশ্বরের সেবা করি আমি ঈশ্বরের সেবার কার্য করি কি করেছি আমি আজকে থেকে কি করবেন ঈশ্বরের সেবার কার্য করি যারা মনে করছেন যে আমাকে ওষুধ খেতেই হয় আমাকে প্রবলেমে থাকতেই হয় সমস্যাতে থাকতেই হয় তাহলে আপনি কি করবেন হ্যালো শ্বশুর মশাই বলুন ঈশ্বরের সেবার কাজ করবেন আজকে থেকে স্টার্ট করে দেবেন আমি বুলাদিকে বলে দেবো সবকিছু বলে দেবে ঠিক আছে আর যখনই সেবার কার্য করবেন আপনার শরীর পুরো চাঙ্গা হয়ে যাবে শরীর চাঙ্গা চাইতো নাকি শরীরকে একদম চাঙ্গা করতে চাইতো হ্যালো সারাটি এরিয়া থেকে যতজন এসছে হ্যালো 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 হ্যাঁ আরামবাগ থেকে যতজন পীরতলা থেকে যারা এসছে শরীরকে চাঙ্গা করতে চান তো শরীরকে চাঙ্গা করার একটাই ওষুধ একটাই দাওয়াই আপনি ঈশ্বরের সেবার কাজ করুন ঈশ্বর আপনার শরীরকে ভালো রাখবেন হালেলুয়া সবাই বলে হালেলুয়া প্রেজ দ্য লর্ড মানে যে আমরা হয়তো বলছি আমি সুস্থ হচ্ছি না আমি প্রবলেমে আছি সমস্যায় আছি কিন্তু আপনাকে কিছু করতে হবে না বাইবেলটাকে একটু ভালো করে যদি পড়েন একটু খুঁটিয়ে যদি পড়েন একটু ঠিকঠাক ভাবে যদি পড়েন বাইবেলে সব উত্তর দেওয়া রয়েছে কি দেওয়া রয়েছে সব উত্তর দেওয়া আছে আর বাইবেলে যা কিছু লেখা আছে মানুষের জীবনে তাই কিছু হচ্ছে তাই কিছু ঘটছে হালেলুয়া হালেলুয়া এটা কোন রকম অন্য কোনো কথা নয় এই কথা আগে থেকে বলা আছে আগে থেকে দেওয়া আছে অনেক আগে থেকে ঈশ্বর দিয়ে দিয়েছে আপনি শুধু জাস্ট সেটা করুন আজকের পর থেকে কি করবেন হ্যালো এদিকে বলছি আপনাকে কি করবেন ঈশ্বরের সেবার কাজ আর ঈশ্বরের সেবার কাজ করবার জন্য হৃদয়কে পরিবর্তন আপনি কি করবেন হ্যালো কি করব ঈশ্বরের সেবার কার্য করব কারণ ঈশ্বরের সেবার কার্যে তার আশীর্বাদ তার দয়া তার অনুগ্রহ এটা নিষ্ফলে হবে না হ্যাঁ কিন্তু আপনি কিভাবে ঈশ্বরের রাজ্যে সেবার কার্য করবেন আপনি কিভাবে সেবার কার্য করবেন আমি সেই বিষয়ে আমি আপনাদেরকে প্রেজ দ্য লর্ড ঈশ্বরের প্রশংসা আর যদি সত্যি করেন পরমেশ্বর আপনাকে ঠিক রাখবে हर परिस्थितिते हर एक प्रॉब्लेम हर एक समस्या किन्तु जे सृष्टि करलो तार सेवा करे एकबार देखुन सबथेके मजा सबथेके आनंद सबथेके उत्साहित आपनी बेঁচে থাকবেন हालेलुया আমি আমার কথা বলছি আমি যখন রাস্তায় থাকি কি বাড়িতে থাকি
হ্যাঁ, কি কোনো একটা জায়গায় রয়েছি, আমার ভালো লাগতো না, কি লাগতো না, ভালো লাগতো না, কিন্তু আমার তখনই ভালো লাগতো যখন মন্ডলী যাওয়ার সময় হয়ে যেত। কি? কারণ আমি জানি আমি যদি একবার ওই জায়গাটাতে যেতে পারি, আমি যদি একবার ওখানে পৌঁছে যেতে পারি, তাহলে আমার মতো সুখী আনন্দে কেউ নেই। আমি এটা সবসময় মনে করি। আমি এখনো পর্যন্ত কোনো মন্ডলীতে যখন অ্যাটেন্ড করি, আমি এটা সবসময় মনে করি সব থেকে ব্লেসড, সব থেকে বেশি আশীর্বাদিত, সব থেকে বেশি যদি ঠিকঠাক থাকতো সেটা আমি আছি। এটা আমি আমার কাছে মনে করি। তার কারণ ঈশ্বর বলছে তুমি সেবা করো, আমি সেবা করে যাব। তাতে রাত্রির জাগতে হয় জাগবো, দিনে না ঘুমাতে হয় ঘুমাবো। তাতে যদি খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হয় কিছুক্ষণের জন্য অফ, কিছুক্ষণের জন্য যদি জলও যদি খাওয়া বন্ধ করে দিতে হয় করবো, কিন্তু এতে সব থেকে বেশি আনন্দ রয়েছে, সব থেকে বেশি মজা রয়েছে, সব থেকে বেশি খুশি রয়েছে। হালেলুয়া। তাই যখন এই মণ্ডলী সময় আসে, তার আগে পর্যন্ত, তার আগের দিন থেকে হৃদয় ত্বরান্বিত হয়ে ওঠে যে কখন ওই মণ্ডলীতে প্রেজেন্ট হব, কখন ওই মণ্ডলীতে আমি যাব। আজকে হয়তো আপনারা সপ্তাহের পর সপ্তাহ অনেকে কামাই করে, আমি জানি না কিভাবে তো আপনারা কামাই করে রয়েছেন, মানে কিভাবে একটা সপ্তাহ অফ দিয়ে রয়েছেন আমি জানি না, আমার মাথায় কিছু প্রবেশ করে না। কিন্তু আমি এভরিডে মণ্ডলী অ্যাটেন্ড করি, এখনো বলছি। তারপরেও যখন একদিন অ্যাটেন্ড করি না, তারপরেও যখন দুদিন অ্যাটেন্ড করি না, তখন যেন মনে হয় আমি কতই দূরে রয়েছি ঈশ্বরের থেকে। কারণ সেবা এমন একটা জিনিস সবকিছু আপনাকে ভুলিয়ে দেবে, আর একটা জিনিস মনে করিয়ে দেবে, এখানেই সব থেকে আনন্দ বেশি, শান্তি বেশি। হ্যাঁ, এটা প্রথম থেকেই, কত থেকে, যেদিন প্রথম মণ্ডলীতে যুক্ত হয়েছি তখন থেকে আমার মনটা এই দিকে চলে এসছে। হৃদয়, পরমেশ্বর একটাই কথা বলছে, তুমি কিছু দাও না দাও, হৃদয় দিয়ে দাও। কারণ তুমি না আসলেও তোমার হৃদয় যদি আসতে চায়, তোমার হৃদয় তোমার বডিকে টেনে আনবে, টেনে আনবে। কিন্তু হৃদয় যদি না দিতে পারো, তাহলে তুমি কখনো আসতে পারবে না। তাই আমি প্রথম থেকেই বলছি, আমার খুব ভালো লেগে যায়, আর এই জায়গাটা সব থেকে বেস্ট বলে আমি মনে করি। বেস্ট জায়গা, পৃথিবীর সব থেকে বেস্ট জায়গা ঈশ্বরের মণ্ডলী, ঈশ্বরের আরাধনা, জীবন্ত ঈশ্বরের মণ্ডলী, যেখানে প্রভু যিশু প্রেজেন্ট থাকে, যেখানে তার স্বর্গদূত প্রেজেন্ট থাকে। কারণ সেখানে কোনো আত্মা থাকে না, কোনো আত্মা টিকে থাকতে পারে না, তারা জ্বলে পুড়ে ছারকার হয়ে যায়। আর আপনি মজা আনন্দে থাকেন, খুশিতে থাকেন। হালেলুয়া। তাই নাকি? ইয়েস অর নো? হ্যাঁ, আপনি সব থেকে বেশি মজায় থাকবেন, আনন্দে থাকবেন যখন আপনি তার সেবা দেবেন। সেবা দেবেন, কি দেবেন? যখন আপনি সেবা দেবেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা হোক প্রভু যিশু নামেতে, ঈশ্বরের প্রশংসা হোক প্রভু যিশু নামেতে। তাই আপনি তার সেবার কার্য করুন। কি কার্য করুন? সেবার কার্য করুন। আপনি যদি, কারণ বাইবেল বলছে যখন আপনি সেবার কার্য করবেন, তোমাদের পরিশ্রম নিষ্ফল হবে না, বেকার হবে না। কি হবে না? অনেকের বাড়িতে মণ্ডলী হয়, বাধ্যতামূলক ভাবে মণ্ডলী করবো এমন নয়। বাধ্যতামূলক মানে বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আজকে আবার মণ্ডলী করতে হবে, আজকে আবার গান করতে হবে, আজকে আবার বাক্য বলতে হবে, আজকে আবার চোট বেচাতে হবে, আজকে আবার জল নিয়ে আসতে হবে। অন্তর থেকে করো, খুশি পাবে, হৃদয় থেকে খুশি আসবে, হৃদয় অন্তরে একটা খুশি, খুশি আনন্দ যে এটা আমাকে করতেই হবে। কি করতে হবে? করতেই হবে। আর তাতে তুমি আশীর্বাদিত হবে, তাতে তুমি ব্লেস হবে। বোঝাচ্ছে কি যাচ্ছে না? আপনি জোর করে করবেন না, আপনি হৃদয় থেকে করুন, অন্তর থেকে করুন। হালেলুয়া। এই তো সংবাদ চলে এলো, আজকে আবার মণ্ডলী যেতে হবে, জোর করে নয়, মন থেকে আসুন, হৃদয় থেকে আসুন। আপনি তো বলবেন এত গরম, এত রোদ, রোদ গরম কিছু মনে হবে না। মাইন্ডকে যদি ফ্রেশ রাখেন, মাইন্ডকে যদি ঠিক রাখেন,
এটা আমার ডিউটি, এটা আমার কাজ। আজকে আমি খুব ভালো করে দেখেছি একটা জায়গাতে, কলকাতা শহরে আমাদের এখানে থেকে গরম বেশি, ঠিক আছে, কিন্তু কলকাতা শহরে যারা ট্রাফিক পুলিশ তারা ওই রাস্তার মধ্যে, এখানে তো ট্রাফিক পুলিশ আমি দেখেছি যারা তারা আড়ালে লুকিয়ে লাগিয়ে থাকে, হ্যাঁ অতটা অপমান করবো না আমি, তারা তবুও এই রোদ থেকে সরে থাকে। কিন্তু কলকাতা শহরে আমি যাতায়াত করি, তারা কোনোদিনও এই আড়ালে উড়ে না, এই মানে গরমের মধ্যে দাঁড়িয়ে তারা ঠিক কি করছে, গাড়িকে তারা এইদিক ওইদিক করাচ্ছে, ডিউটি করে যাচ্ছে, ঠিক আছে, এত গরমের মধ্যেও এটা তার ডিউটি। আর এই ডিউটিতেই সে আনন্দে থাকে, কে, আর এই ডিউটিতেই সে খুশিতে থাকে। যার যাই হোক, এটা আমার পুলিশের চাকরি, কি, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সে কিন্তু সেটা থেকে কখনো পিছপা হয় না, এটা সে করে যাচ্ছে, কি করে যাচ্ছে, ক্রমাগত করে যাচ্ছে, টানা করে যাচ্ছে, কিন্তু তার কাছে গরম বলে গরম মনে হয় না, কিছু একটা নিয়ে সবসময় অল টাইম করে যাচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে বলছি, সে যদি একটা মানুষ হয়ে করতে পারে, তার সঙ্গে কোনো ঈশ্বর নেই, কি নেই, কোনো স্বর্গদূত তার সঙ্গে থাকে না, কোনো ঈশ্বর তার সঙ্গে থাকে না, কিন্তু এখানে আপনার সঙ্গে রয়েছে, স্বর্গদূতও আপনার সঙ্গে রয়েছে। কিন্তু আপনিও তার সেবা যখন করবেন, তার আরাধনা যখন করবেন, তখন পরমেশ্বর আপনাকে আশীর্বাদ করবেন এবং সেই আশীর্বাদের নিষ্ফলে যাবে না। আমরা যদি যোহন লিখিত সুসমাচার 12:26 যদি পড়ি, যোহন 12:26, কেহ যদি আমার পরিচর্যা করে তবে সে আমার পশ্চাৎগামী হোক, হ্যাঁ, তাহাতে আমি যেখানে থাকি আমার পরিচালকও সেইখানেই থাকিবে। হ্যাঁ, কেহ যদি আমার পরিচর্যা করে তবে পিতা তাহার সম্মান করিবে। হালেলুয়া। পরিচর্যা করা মানে এটা নয় আপনি তার সেবাকারী, আপনি তার সেবা করেন, কি করেন, কিন্তু মণ্ডলী থেকে দূরে রয়েছেন, মণ্ডলী যেখানে হয় সেখানে নেই, আপনি তার অনেক দূরে রয়েছেন, তাহলে কি আপনি তার সেবা করতে পারবেন? বলছে যারা আমার সেবা করে, আমি যেখানে থাকি সেখানে তারা কি হোক, সেখানে তারা কি হোক, সেখানে তারা প্রেজেন্ট হোক, সেখানে তারা উপস্থিত হোক, হ্যাঁ, আর সেখানে তারা আমার কার্যকে করুক। বলছে এখানে কেউ যদি আমার পরিচর্যা করে তবে সে আমার পশ্চাৎগামী হোক, তাতে আমি সেখানে থাকি। এখানে নিয়ে আসছে কেন? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বলছে এখানে পশ্চাৎগামী হোক, তাতে আমি সেখানে থাকিব, আমার পরিচারকও সেখানে থাকিবে। কেউ যদি আমার পরিচর্যা করে তবে আমার পিতা তার সম্মান করিবে। হালেলুয়া। ঈশ্বর তাকে সম্মান দেবে, কি দেবে? পরমেশ্বর আপনাকে সম্মান দেবে, আপনি যদি তার সেবা করেন। হালেলুয়া। তাই আপনি যদি তার সেবা করেন, প্রভু যিশু যেখানে থাকে সেখানেই থাকুন, কিন্তু প্রভু যিশু যেখানে থাকে আমি সেখানে থাকি না, তাহলে কি আপনি সেবা করতে পারবেন? হালেলুয়া। কিন্তু সেবা ব্যাপারটা কি, আমি আপনাদেরকে এই বাক্যগুলো বলবার পর আমি বোঝাবো সেবা বিষয়টা কি, সেবা বলতে কি বোঝাতে চাইছে। আমি কিছুটা বলেছি প্রথমে, আবার কিছুটা আমি শেষে বলবো। আমরা তারপরের বাক্য যদি বলি, মার্ক 10:45, মার্ক 10:45 বলছে, কারণ বাস্তবিক মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আসে নাই। কে মনুষ্যপুত্র? মতলব প্রভু যিশু। বলছে সে পরিচর্যা পেতে আসেনি, তার পরিচর্যা করো। বলছে কিন্তু পরিচর্যা পাইতে আসে নাই, কিন্তু পরিচর্যা করিতে, কি করতে এসছে? পরিচর্যা করতে, অর্থাৎ সেবা দিতে এসছে। কি দিতে এসছে? সেবা দিতে। অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্য রূপে দিতে আসিয়াছেন, অর্থাৎ আমি নিজেকে ক্রুশে চড়বো, নিজের দেহকে বলিদান করব, যাতে প্রত্যেকটা মানুষ সুস্থ থাকে, চাঙ্গা থাকে, হিল হয়, তাদের জীবনে বরদান আসুক, তারা পাপ থেকে মন ফেরাক, আর তাদের ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক হোক। হালেলুয়া। কিন্তু প্রেজ গড, কিন্তু আমি এসেছি সেবা পেতে নয়। সবাই আমার সেবা কি করুক, সবাই মানে আমি সেবা নিতে নয়, সরি, আমি দিতে এসেছি। কি করতে এসেছি? আমি সেবা দিতে এসেছি। হালেলুয়া। এই সেবা দেওয়া মানে কি? সেবা দেওয়া মানে কি? তিনি শেখেন আর সবাইকে শিক্ষা দেন।
হালেলুয়া। তিনি ফাস্টিং করেন, তিনি কি করেন? তিনি উপবাস করছেন সবার জন্য, নিজের জন্য নয়। হালেলুয়া। তার 40 দিবারাত্র উপবাস করাটা শুধুমাত্র কাদের জন্য? আমাদের জন্য। তিনি আমাদের জন্য ফাস্টিং করেছেন। তার কুশে চড়াটা কাদের জন্য? আমাদের জন্য। হালেলুয়া, হালেলুয়া। তার প্রত্যেকটা মার খাওয়া কাদের জন্য? আমাদের জন্য। তিনি একটা মানুষকে সেবা দিতে এসেছেন, প্রত্যেকটা মানুষকে তিনি সেবা দিতে এসেছেন। হালেলুয়া। আর প্রত্যেকটা মানুষকে সেবা দেওয়া মানে ঈশ্বরের সেবা করা। হালেলুয়া। কি করা? দিদি, আপনার প্রবলেম কি? আপনার সমস্যা কি? আপনার কষ্ট কি? আসুন আমি আপনাকে পরিচর্যা করি। এটার মানে হালেলুয়া। আপনি কোন মন্ডলীতে গেলেন, সেখানে গিয়ে ভলেন্টিয়ার কাজ করছেন। ভলেন্টিয়ার তার মানে কি? আপনি সেবার কাজ করছেন। কি করছেন? হালেলুয়া। মন্ডলীর কোনো কাজ করা মানে ঈশ্বরকে সেবা দেওয়া হয়, সেটা ছোট কাজ হোক বা বড় কাজ হোক। কি বললাম? বড় কাজ হোক। হালেলুয়া। প্রচারে কিছু বক্তব্য রাখা, এটাও সেবা করা। আবার যারা প্রচার শুনছে তাদেরকে সহযোগিতা করা, এটাও কি করা? এটাও ঈশ্বরের সেবা করা। আপনি কাউকে সুসমাচার দিচ্ছেন, এটাও কি করা? এটাও ঈশ্বরের সেবা করা। আপনি যে দশমাংশ দেন, এটাও সেবা করা। আপনার দশমাংশ দ্বারা ঈশ্বরের রাজ্যে কি হয়? রাজ্য আগিয়ে যায়। রাজ্য, ঈশ্বরের রাজ্য কি হয়? অনেক আগিয়ে যায়। কিন্তু আপনি সেখানেও কি করছেন? এক, মণ্ডলীতে দেরিতে আসছি, সেবা করতে হচ্ছে না। দুই, আবার আমি দশমাংশ ঠিক মতো করছি না, তাহলে আপনি সেবা থেকে পিছিয়ে রয়েছেন। আপনি সেবা করুন। কি করুন? আপনি তার সেবা করুন। হালেলুয়া। সেবাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেবাটা খুব খুব গুরুত্বপূর্ণ। তাই আপনাকে তার সেবা করতে হবে। 1 শমূয়েল 12:20। পুরাতন নিয়ম। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। পরে শমূয়েল লোকদিওকে কইলেন, ভয় করিও না। কি করো না? ভয় করিও না। তোমরা এই সমস্ত দুষ্কার্য করিয়াছ বটে, কিন্তু কোন মতে সদাপুর পশ্চাৎ হইতে সরিয়া যাইও না। সমস্ত অন্তঃকরণের সহিত সদাপ্রভুর সেবা করো। কি করতে বলেছে? বেশ বুঝে, তোমরা অনেক বাজে কাজ করেছো, অনেক নোংরা কাজ করেছো, অনেক ঈশ্বরের খিলাফ তোমরা কাজ করেছো, ঈশ্বরের বিরুদ্ধে তোমরা কাজ করেছো। কেউ আসতো তাকে বাধা দিতে, ফ্যামিলি থেকে বারণ করতে, কেউ কাউকে কত না করতো নাকি? হ্যাঁ, হালেলুয়া। কিন্তু আজকে তোমরা মন্ডলীতে আসার পরেও অনেক ইয়ারকি, ঠাট্টা, ফাজলামি, ও ভালো নয়, এ ভালো, এ ভালো নয়, সে ভালো করি। কি করি না? হালেলুয়া। বলছে এর পরেও তোমাদের ক্ষমা আসবে, তোমাদের মাফ আসবে, তোমাদের উপর আশীর্বাদ আসবে, যখন তোমরা হৃদয় থেকে, অন্তর থেকে কি করবে? তার সেবা দেবে, সেবার কার্যকে করবে। হালেলুয়া। বলছে সরিয়া যাইও না, গেলে সেই সকল অবস্তুর অনুগামী হইবে, যারা অবস্তু বলিয়া উপকার ও উদ্ধার করিতে পারে না। বলছে যদি তুমি ঈশ্বরের মণ্ডলী থেকে সরে যাও, তাহলে তুমি কি কাজ করবে? ভালো করে শোনো। কারণ ঈশ্বরের মণ্ডলীতে বলা হয় তুমি রাগ করো না, হিংসা করো না, ব্যভিচার করো না। বলা হয় কি? হলো না? তুমি সৎ কাজ করো, তুমি ভালো হও, তুমি পবিত্র থাকো, ধার্মিক হও। বলা হয় কি? হয় না? কিন্তু তুমি যদি ঈশ্বরের মণ্ডলী ছেড়ে সরে যাও, তুমি যদি ঈশ্বরের সেবার কার্য থেকে সরে যাও, তাহলে তুমি কি কাজ করবে? সেই পাপ কাজের সঙ্গে মিশিয়ে যেতে হবে। কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি ঈশ্বরের মণ্ডলীর বাইরে গিয়ে ঠিকঠাক থাকবো, নিজেকে ঠিক রাখতে পারবো না। কারণ সেখানে এমন কোনো প্রশিক্ষণ নেই যে আপনাকে পবিত্র থাকতে হবে। কেউ যদি বলে, কেউ কারো এক গালে চড় মারলে, তাও তুমি এক গালে চড় মেরে দাও। বলা হয় কি? হয় না? ও তোমার নামে কেস করলে তুমিও করো, ও তোমাকে একটা পেরেছে, তুমিও দুটো পেরে দাও। কি বলা হয়? একটা পারলে তুমিও দুটো পেরে আসবে। দেখবেন বলা হয় কি? হয় না? যে এটা অ্যাকচুয়াল সর্বপ্রথম শিক্ষাটা আসে তার মায়ের কাছ থেকে। কার কাছে আসে? কি আসে? আসে যে তুই কাউকে মারবি নি বাবা, বলে দেয়। কিন্তু যদি কেউ মারে,
তখন ছাড়বি। হালেলুয়া। হ্যাঁ, যে এটা আমাকে তুই লোকের কাছে মার খেয়ে আসবি, কেন তুই তাকে মারতে পারিনিস? এই যে ব্যাপারটা শিখে গেল, এই যে ব্যাপারটা জেনে গেল, এই যে ব্যাপারটা বুঝে গেল, তখন থেকে কিন্তু তাদের শুরু হয়ে যায় আপ টু বড় বেলা পর্যন্ত। কি কিন্তু ব্যাপারটা তখনই ঘটে যায়, শিখিয়েছে কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। কিন্তু মা যখন একটা মারে, মাকেও দুঘাত আয়াতে দিয়ে দেয়। ছেলে আমাকে মারছে না, না তুমি তো বলেছো। কেউ যদি মারে কি বলা হয়? কিন্তু হালেলুয়া, কিন্তু মায়ের এই শিক্ষাটা দেওয়া উচিত যে আমি মারলে বাবা আমাকে মারবি। কিন্তু এটা বয়সকাল পর্যন্ত হয়ে যায়। অনেকেই আছে এখনো পর্যন্ত বয়স্ক মাকে তারা ধরে ধরে মারে, কারণ ছোটবেলায় শিক্ষা দেওয়ার জন্য যে কেউ মারলে একটা মারলে তাকে কওয়া। কজনের ছেলেকে শিখিয়েছেন আজকের পর বলুন এই শিক্ষা দেবো না? কি বলবেন? তাহলে বয়সকালে আপনাকে আর মার খেতে হবে না। কি করতে হবে না? বয়সকালে আপনাকে আর কি করতে হবে না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। কিন্তু বক্তব্য, আপনি আপনার ছেলেকে এই শিক্ষা দেবেন না যে আপনি এমন কোনো কাজ করবে না, তুমি এমন কোনো কাজ করো না যাতে তোমাকে লোকে খারাপ বলে। বোঝাচ্ছে কি আছে না? হালেলুয়া। কিন্তু আপনি যখন তাকে বলবেন, সে কিন্তু এটাই শিখবে, এটাই জানবে, এটাই বুঝবে। আর এই কাজ ভালো নয়। আর মার্কেটে এমনই কিছু চলছে, জগতে এমনই কিছু চলছে, ভুল কিছু চলছে, বেকার কিছু চলছে, ফালতু কিছু চলছে। কি বললাম? মজা গেল কি গেল না? হ্যাঁ, এইগুলো প্রচুর প্রচুর পরিমাণে চলছে। কিন্তু ঈশ্বরের কাছে কি চলছে? যে কেউ কিছু বললে তাকে ক্ষমা করতে হয়, তাকে মাফ করে দিতে হয়। কি করতে হয়? মাফ করতে হয়, ক্ষমা করতে হয়, ভালোবাসতে হয়, প্রেম করতে হয়, দয়া দেখাতে হয়। শত্রুকে ভালোবাসো তুমি। কি করতে হয়? কিন্তু এই শিক্ষা কি বাইরে আছে? যে শত্রু তাকে শেষ করে দাও, তাকে মেরে দাও। বলছে শত্রুর শেষ রাখতে নেই। কি রাখতে নেই? কিন্তু এখানে বলছে না, শত্রুকে ভালোবাসো, তুমি প্রেম করো, শত্রুও তোমার মিত্র হয়ে যাবে, তোমার আপন হয়ে যাবে। এই জন্য বলছি, আপনি এখানে যতক্ষণ থাকবেন বেশ ভালো কিছু শিখবেন, বেটার কিছু শিখবেন, দারুণ কিছু শিখবেন। কিন্তু এখান থেকে ছেড়ে যখন চলে যাবেন, তখন আপনি আবার কি হয়ে যাবেন? ফালতু হয়ে যাবেন। তাই মণ্ডলীকে ত্যাগ করবেন না, ছেড়ে দেবে না। আপনি হয়তো দেখছেন আমি এখানে আসছি, রোদ ঝড় জল বৃষ্টি, টোটো গাড়িতে পয়সা, অটো গাড়িতে পয়সা, আপনি তো ভাবছেন। কিন্তু অ্যাকচুয়াল এখানে যে আপনি শুধুমাত্র শরীরের রোগটার জন্য এলে, কিন্তু শরীরের রোগের জন্য এসে আপনি কি তৈরি হলেন? হ্যাঁ, হালেলুয়া। কি বললাম? মজা গেল কি? আপনি নিজেকে কি তৈরি করলেন? একটা ভালো মানুষ, একটা ভালো মানুষ, একটা সুন্দর মানুষ তৈরি করলেন। যা এর আগে আপনাকে অনেকে চেখে দেখেছে, তারা পেয়েছে আপনি খুব রাগী, আপনি খুব ক্রোধী, তাই নাকি? আপনি গালাগালি পারেন, যারা চেখে দেখেছে। কিন্তু এখন চেখে দেখলে কি দেখবে? যে ব্যক্তিটা সত্যি ভালো, ব্যক্তিটা সত্যি ভালো। কে? ব্যক্তিটা সত্যি গুড, ভালো, ওর মন নরম আছে, ফালতু সেভাবে লোক নয়, গালাগালি পারে না, সেভাবে ভালো নয়, সেভাবে দেখিনি ওর চরিত্রের মধ্যে, কিন্তু ভালো, গুড। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঠিক তেমনি আপনি এখানে এসেছেন রোগের জন্য, প্রবলেমের জন্য। দেখবেন বাড়ি থেকে আপনাকে কি 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 বলা হয়, আপনি কেন এসেছেন? আপনি কিন্তু প্রথমেই পবিত্র হওয়ার জন্য এখানে আসেননি, যে আমি পবিত্র হব, আমি ভালো লোক হয়ে যাব, ধার্মিক লোক হয়ে যাব। কারণ সমস্ত লোক যদি একটা কথা বলে, আর যাই হোক না, আমি এত ভালো লোক নয়, এত পবিত্র লোক নয়, আমি এত ধার্মিক লোক নয়, বলে কি লোক বলে না? হ্যাঁ, হালেলুয়া। কিন্তু আপনি এখানে এসেছেন আপনার রোগ, আপনার কষ্ট, আপনার সুগার, আপনার প্রবলেমের জন্য এসেছেন। কিন্তু যখন আপনি এটাকে সুস্থ করছেন, সুস্থ হতে হতে দেখা গেল 2 মাস কেটে গেছে, 3 মাস কেটে গেছে, 6 মাস কেটে গেছে, 1 বছর কেটে গেছে, সুস্থ হতে পারে আবার একদিনও হয়ে যায়। হালেলুয়া। কিন্তু যখন আপনি সম্পূর্ণ সুস্থ হলেন, সম্পূর্ণ চাঙ্গা হলেন, দেখবেন সুস্থতার সাথে সাথে আপনি একটা জিনিস পাচ্ছেন, যে আপনার যতটা আপনার মধ্যে সেই খারাপ কিছু ছিল, মন্দ কিছু ছিল, সেগুলো অনেক কমে গেছে। কারণ পরমেশ্বরের মণ্ডলীতে সুস্থ করার জন্য তো বচন দেওয়া হয় কি হয় না? চাঙ্গাই করা হয়। কিন্তু তার সাথে সাথে আপনাকে এও শিক্ষা দেওয়া হয় যে আপনি একটা ঈশ্বরের সন্তান, আপনাকে পরমেশ্বর সৃষ্টি করেছে,
আরে আপনার পাপের জন্য প্রভু যিশু তার রক্তকে ঝরিয়েছে, এটা তো কেউ জানে না, আপনিও জানতেন না। আপনার অজান্তে এত বড় কাজ হয়েছে, এটা আপনিও জানতেন না। এত বড় একটা কাজ হয়ে গেছে আপনার অজান্তে, আপনি জানেন না, আপনাকে এটা কেউ জানাই নেই যে আপনার জন্য প্রভু যিশু রক্ত ঝরিয়েছে, আপনার জন্য, যাতে আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। কিন্তু আপনার জন্য যদি প্রভু যিশু রক্ত ঝরায়, তাহলে আপনি কোথায় গেলে ভালো থাকবেন? ঈশ্বরের মণ্ডলী, সেই প্রভু যিশুর কাছে। যতক্ষণ না আপনি খুঁজে খাঁজে এইদিক ওইদিক চড়িয়ে খুঁজে খাঁজে, যতক্ষণ না তার কাছে যাচ্ছেন, ঠিক জায়গায় যাচ্ছেন, ততক্ষণ তো আপনি ভালো থাকবেন না। ততক্ষণ তো আপনি বলতে পারবেন না যে আমি 2.5 বছর সুগারের বড়ি ছেড়ে দিয়েছি, আমি আমি 4 বছর হলো আমি এই বড়ি ছেড়ে দিয়েছি, প্রেসারের বড়ি ছেড়ে দিয়েছি। ততক্ষণ তো বলতে পারবেন না, কারণ আপনাকে ওটা খেয়ে যেতেই হবে। কারণ আপনার জন্য বাইরে কেউ আপনার জন্য ভাবেনি, কেউ চিন্তাও করেনি, কেউ আপনার জন্য রক্তও ঝরায়নি। আপনি একটু খুঁজে দেখুন, একটু কাউকে ফোন করুন এই সময়, ভালো বলুন। আমি অনেকবার বলেছি, আজও বলছি, যে এই সময় আপনি কাউকে ফোন করেই দেখুন না যে কি গো তুমি এখন কি করছো। তাকে বলো যে তুমি কি আমার কথা চিন্তা করছিলে? বলে না, তোমার কথা কেন চিন্তা করবো, আমি আমার নিজের নিয়েই চিন্তা করছিলাম। কিন্তু আপনি প্রভু যিশুকে একবার বলে দেখুন যে প্রভু আপনি কি করছেন। প্রভু বলে আমি তোমার জন্যই চিন্তা করছিলাম। এটা কিন্তু মেন পার্থক্য, এটা কিন্তু মেন বিষয়। কিন্তু আজ আমরা যখন জানি যে প্রভু আমার জন্য 24 আওয়ার্স 24 ঘন্টা চিন্তা করে, এই গরমটাতে বসে থাকার নয়। আজকে 40 ডিগ্রি, 40 ডিগ্রিতে এইভাবে গরমের নিচে আপনারা বসে থাকতে পারতেন না। কিন্তু এর দ্বারা কি বোঝা যায়? আপনি কোন লাইফে এইভাবে কাটিয়েছেন কিনা আমি জানি না। আপনার লাইফে, আপনার জীবনে এই 2 ঘন্টা 3 ঘন্টা ধরে টানা কোনো পাখা নেই আর নেই, গরমের নিচে বসে রয়েছেন কন্টিনিউ। এই গরমটা আপনার শরীরকে খুব যে অস্বস্তি করে দিচ্ছে তাও না, এখানে অনেকেরই প্রবলেম রয়েছে, অনেকেরই সমস্যা রয়েছে। কিন্তু এই ভালো মানুষ, সুন্দর সুস্থ মানুষ, তারা এই গরমে অসুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি এই গরমে অসুস্থ এসেছেন, সুস্থ বাড়ি যাবেন, তাহলে কিন্তু কি আছে বলো, বুঝলেন? তাহলে এখানে কি পেয়েছেন? নিশ্চয়ই এখানে তিনি রয়েছেন, নিশ্চয়ই তিনি এখানে প্রেজেন্ট আছে। তার উপস্থিতি, তার প্রেজেন্টের জন্য আপনি সুস্থ হচ্ছেন, আপনি চাঙ্গা হচ্ছেন। নিশ্চয়ই এখানে অলৌকিক কিছু আছে, এটা তো সবচেয়ে বড় বিষয়। আপনি তো বলুন ওখানে গরম বেশি, কিন্তু গরম থাকলেও যিশু আছে ওখানে। আর তার কারণে এক একটা ডাক্তারখানা দেখবেন পাখা লাগানো আছে, এসি লাগানো আছে, তাও সুস্থ হতে পারছে না। হ্যাঁ, হালেলুয়া। কিন্তু এখানে কোনো পাখা নেই, কি নেই? গরম। আমি নিজে বুঝতে পারছি কতটা গরম আছে এখানে। হালেলুয়া। কিন্তু এই গরমেও যে এখানে ঈশ্বরের অভিষেক আছে, তার পাওয়ার, তার শক্তি, তার ক্ষমতা, তার দূতেরা এখানে রয়েছেন, আর তিনি আপনাকে কন্ট্রোল করে রেখেছে। আজকে তো মন্ডলী, আপনি অন্য একটা দিন এখানে এসে 2 ঘন্টা বসে থাকুন দেখি, অন্য একটা দিন। কি একটা দিন? পারবেন না, কারণ আমি নিজেই এখানে এসেছি, পাখা চালিয়েও মনে হয় আজ এখানে থাকবো না, বাড়ি চলে যাই। ওই যে বড় পাখাটা দেখেছেন, ওই পাখাটা চালিয়েও মনে হয় বাড়ি চলে যাই, মানে এতটাই গরম। তার মানে আজকে ওই পাখা চলে নেই, প্লাস এই সময় সব থেকে বেশি গরম হয় 1টা 2টো 3টে, এই 2 ঘন্টা সব থেকে টপে গরম ওঠে, সব থেকে টপ সারাদিনের মধ্যে। কি বললাম, বোঝা গেল কি? আর এই 2টো ঘন্টা আপনারা এই টপ সব থেকে বেশি গরমে করছেন। আজকে অনেকের কাছে শুনবেন যে আজকে যা গরম ছিল রে বাবা, আপনি বলুন ওই গরমটার সঙ্গে লড়াই করে চলে এসেছি, আর আমার কিছু মনে হয়। কি বলবেন? কি বলবেন? আর কিছু হবে না, গরমের ভয় আমি পাইনি। কারণ কেন? 40 ডিগ্রি তো আমি গরমের টানা বসে আছি, ঈশ্বরের কাছে কিছু হবে না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই এই গরমের পরেও আপনি এখানে রয়েছেন, এখানে প্রভু যিশু আছেন, আর তার আশীর্বাদ, তার দয়ায় আপনি কি পাচ্ছেন? আশীর্বাদিত হচ্ছেন। কিন্তু আপনি যখন এটাকে ছেড়ে দিয়ে চলে যাবেন, তাহলে আপনি কোথায় চলে যাবেন? সেই সমস্ত জায়গায় যেখানে আপনার জন্য কোনো ব্লেস নেই, আপনার জন্য কোনো আশীর্বাদ নেই, আপনার জন্য কোনো দয়া নেই, আপনার জন্য কেউ ভাবে না, আপনার জন্য কেউ চিন্তিত করে না। কিন্তু আপনার চারিপাশে সবাই থাকবে, কিন্তু সেই চারিপাশের লোক কি চিন্তা করবে? আপনার খারাপটাকে নিয়ে, আপনার খারাপ নিয়ে তারা চিন্তা করে। কিন্তু এমন একজন রয়েছে যে আপনার সবসময় ভালো চায়, বেটার চায়, সুন্দর চায়। কিন্তু আগে তো তার সঙ্গে মিশে তো দেখুন তিনি কেমন। তিনি বলতে কে? প্রভু যিশু। আসতে হালেলুয়া। আমি এই জন্য সবাইকে দীঘা যেতে বলছিলাম, একবার গিয়ে দেখুন। আপনার ফ্যামিলির সঙ্গে তো গিয়ে দেখেছেন, কিন্তু আজকে প্রভু যিশুর কাছে গিয়ে দেখুন। হালেলুয়া। আপনাকে চেনে না, জানে না, অনেক ব্যক্তি অনেক জায়গা থেকে আসবে, তারাও আপনাকে হেল্প করবে। কি দিদি? হ্যাঁ,
আপনার শুধু কষ্ট হলে তারা সরে যাবে, কিন্তু অন্যান্য জায়গায় আমি আগে সরব, তোমরা সরে যাও। কিন্তু এখানে সেটা হবে না, এখানে অন্যটাই হবে। আর এটা আমার মনে হয় এখানে যতজন আছে মিস করা উচিত নয়। অথচ যারা খবর পেয়েছে, যারা খবর পেয়ে ছেড়ে দিয়েছে, তারা কি মিস করেছে তারাই জানে। হালেলুয়া। আবার 1 বছর পর, অনেকে বলে আবার 1 বছর পর যাবো। আরে 1 বছর পর কি হবে না হবে আপনি কি জানেন? হ্যাঁ, 1 বছর পর কি হবে না হবে আপনি কি জানেন? হালেলুয়া। ঈশ্বর তো অবশ্যই, মানে 1 বছর পর কি হবে না হবে। আগের বছর দীঘা মিটিং নাও করতে পারা যায়, নাও হতে পারে, অন্য জায়গায় মিটিং হবে। হালেলুয়া। দেখা গেল প্রভু যিশু এসে গেছে, পৃথিবী শেষ হতে পারে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বলছে কখনো কোনো কাজ আবার হবে পরে করব, এটা প্রভু একদম বলতে বারণ করেছে। কি বলতে বারণ করেছে? যে সময় তো আছে। বলছে সময় যারা বলে আছে তারা মূর্খ, কিন্তু যারা মনে করে যে সময় আর নেই তারাই তাড়াহুড়ো করে কাজ করে, তারাই সব কাজ গুছিয়ে করে, তারাই ঠিক ঠিক কাজ করে। সময় হাতে নেই, সময় হাতে নেই। দেখবেন যারা পরীক্ষা দেয়, যদি বলে সময় তো আছে পড়ে নেবো, তারা পরীক্ষার দিনে যাওয়ার সময় তখনও বলছে আমি তো বই শেষ করতে পারিনি, আর একটু পড়লে ভালো, আর একটু, কারণ তারা প্রথম থেকে পড়েনি, প্রথম থেকে রেডি হয়নি, প্রথম থেকে একটাই কথা বলছে সময় আছে, তাই তারা শেষে যারা বলেছে সময় আছে তাই তারা ফাঁকেতে পড়ে। কিন্তু যারা মনে করছে না সময় আমার হাতে নেই, আমাকে এখন থেকেই করতে হবে, তাদের প্রত্যেকটা বিষয়ে তাদের জীবনে আশীর্বাদ নেমে আসে, ব্লেস নেমে আসে। বয়স কারোর জন্য থেমে থাকে না, সময় কারোর জন্য থেমে থাকে না। বয়স কারোর জন্য থেমে থাকে না, সময় কারোর জন্য থেমে থাকে না। আপনি একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। কোন দিকে যাচ্ছেন? কোন দিকে আগাচ্ছেন? কারণ আপনি জানেন আপনার লাইফে মৃত্যু নিশ্চিত। আপনার বয়স যত পার হচ্ছে তত আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। আর তখনও যদি বলেন সময় আছে, এটা করবেন না। কি করবেন না? করবেন না। আপনার রাস্তা একটা জায়গায় যাচ্ছেন, আপনি জন্মেছেন, আপনার গাড়ি যাবে গন্তব্যস্থলে, আর এই মিডিলে আপনাকে যা করার করে ফেলতে হবে। তখনও যদি বলেন আমি এখনো সময় আছে একটু ঘুমাই, আপনি হিসাব করে দেখবেন সারা বছরে আপনি অর্ধেকটা বছর ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন। 24 ঘন্টার মধ্যে কতক্ষণ ঘুমান? কেউ 6 ঘন্টা, কেউ 8 ঘন্টা, কেউ 10 ঘন্টা, কেউ 12 ঘন্টা ঘুমায়, অনেকে আছে। হালেলুয়া। ঘুমায় কি ঘুমায় না? আপনি এটাকে একটু ক্যালকুলেশন করে দেখবেন, যদি 12 ঘন্টা ঘুমান তাহলে কি 6 মাস ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন। যদি 10 ঘন্টা ঘুমান তাহলে কি হবে? হ্যাঁ, হালেলুয়া। তাহলেও আপনি 5 মাস, প্রায় 5 মাসের কাছাকাছি আপনি কি করেছেন? বাদ বাকি দিন জেগেছিলেন। তাও জেগে থাকার মধ্যে আপনি হিসাব করে দেখবেন, মোবাইল ফোন যদি 1 ঘন্টা করে পার ডে ঘাটেন, হ্যাঁ, 1-2 মাস ফোন ঘেটে কাটিয়ে দিয়েছেন। গল্প রয়েছে তাই নাকি? নিজেদের বোনেদের সঙ্গে কথা, মায়েদের সঙ্গে কথা রয়েছে, এই কথা বলতে বলতে আপনি কিছু মাস কাটিয়ে দিয়েছেন। রান্না বাড়া রয়েছেন, রান্না করতে 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 দেখবেন রান্নাটা আপনি এমন করেন সকাল বিকাল রান্না করতে হয়, সকাল সন্ধ্যে, কিছু মাস কেটে গেছে। বছরের যদি হিসাব করেন, কি করেন? বছরের যদি আপনি হিসাব করেন, হিসাব করে দেখবেন আপনি এমন সময় কাটতে কাটতে আপনার সারা লাইফ কেটে গেছে। কিন্তু এর পরেও ঈশ্বরের একটা কার্য করার সুযোগ এসছে, তারপরেও যদি বলি এখনো সময় আছে। কোন সময়টাকে বাঁচাতে চাইছেন? আপনার সাংসারিক কাজে যাতে সময়টাকে বেশি দিতে চান, ওখানে দেবেন বলে ঈশ্বরের রাজ্য থেকে সরে আসছেন, নাকি হালেলুয়া, নাকি তার হালেলুয়া, নাকি এখনো পর্যন্ত তাকে বুঝতে পারেননি? কি বললাম, বোঝা গেল কি? হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশুর নামেতে। তাই আমি আপনাদেরকে বলছি, সময়কে এভাবে অপচয় করবেন না। কারণ যার যত বেশি সময় অপচয় হয়, কি হয়? যত বেশি সময় অপচয় হয় সে তত বেশি দাঁড়াতে পারে না। সময়কে যে সঠিকভাবে কাজে লাগায়, সময়কে, টাইমকে যে ঠিকভাবে মেনটেন করে, ঠিকভাবে কাজে লাগায়, ওই সময়ের সাথে সে ঠিকভাবে কাজ করছে বলে সময় তাকে
কি করবে? এক সময় ঠিক জায়গায় দাঁড় করিয়ে দেবে। আর অনেকেই বেনিফিট, মোবাইল ফোন ঘাঁটার বেনিফিট কি পাবেন? কিচ্ছু পাবেন না। পাবেন কিছু? কিছু পাবেন না। আপনি শুধু ঘুমিয়ে আছেন, তার পরিবর্তে কেউ টাকা দেবে? তো তুমি ঘুমিয়েছো না, 200 টাকা গো, তুমি ঘুমিয়েছো, তুমি কেউ করবে? হ্যাঁ, করবে না। এই তুমি ঘুমিয়েছো, আমি তোমার জ্বর ভালো করে দেবো, কেউ করবে? তুমি তো অনেকক্ষণ ফোন ঘেটেছো, ফোন ঘাটার জন্য আমি তোমাকে তোমার মাথা যন্ত্রণা আর হবে না। হবে? হ্যালো, হবে? কোনোদিনও হবে না। কিন্তু আপনি আপনার সময়কে কোন জায়গায় কাজে লাগাচ্ছেন? ভালো করে শুনবেন বিশ্বাসী। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই সময় খুব গুরুত্বপূর্ণ, টাইম খুব মেনটেন আমাদের করা উচিত। হ্যাঁ, আপনি যদি সত্যিকারের 1 ঘন্টা ওয়ার্শিপ করেন, তার বেনিফিট কিন্তু রয়েছে। কি আছে? 1 ঘন্টার প্রার্থনায়, 1 ঘন্টার ওয়ার্শিপে ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ আছে। মাথা যন্ত্রণা চলে যায়, জ্বর চলে যায়, সর্দি চলে যায়, কাশি চলে যায়। কি বললাম বোঝা গেল কি? এই যে 2 ঘন্টা আরাধনা করছেন, ওয়ার্শিপ করছেন, এই 2 ঘন্টা ওয়ার্শিপের মানুষের 10 বছর সুগার ভালো হয়ে যাচ্ছে। তাহলে কি এটা কোনো কাজ? এটার কাজ আছে কিনা? অনেকে এই 2 ঘন্টার ওয়ার্শিপের আপনার সঙ্গে অনেক বড় বড় রোগ, থাইরয়েড, টিউমার গায়েব হয়ে যাচ্ছে, আপনার গোপন সমস্যা চলে যাচ্ছে। আপনি, আপনার হাজবেন্ড 10 বছর ঠিকঠাক ছিল না, সে হয়তো মদ খেত, আপনার সঙ্গে ঝগড়া অশান্তি করতো, কিন্তু আপনি 2 ঘন্টা প্রার্থনায়, 2 ঘন্টা ওয়ার্শিপে, 2 ঘন্টার আরাধনায় তার 10 বছরের প্রবলেম ঠিক, মানে 10 বছরের তার প্রবলেম আপনার লাইফে ঠিক হয়ে যাচ্ছে। তার মানে কি? এটা তো বেকার নয়, এটা তো ফালতু নয়। কিন্তু আমরা এটা জানার পরেও যদি বলছি হয়তো আমাদের সময় আছে। কি আছে? জানার পরও বলছি সময় আছে। কোম্পানি পয়সা দেয়নি যদি বলছি, তাহলে কি করে কি হবে? হ্যাঁ, তাহলে আমাকে সঠিকটা বুঝতে হবে, সঠিকটা জানতে হবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু আপনি যদি মনে করছেন সময় আছে, পরে করব, তাহলে বাইবেল পড়েননি আপনি, হয় বাইবেলের ভাষাকে বুঝতে পারেন না, ঈশ্বরকে বুঝতে পারেন। কিন্তু আপনি ঈশ্বরকে যদি 1 ঘন্টা সময় দেন, 1 ঘন্টার বেনিফিট রয়েছে। 2 ঘন্টা দিলে 2 ঘন্টা রয়েছে, 5 ঘন্টা দিলে 5 ঘন্টা রয়েছে। আরে টানা 2 দিন আরাধনা করার সুযোগ আপনি পাচ্ছেন। কদিন? 2 দিন। আপনি সেটাকে কি করে মিস করতে পারেন? হালেলুয়া, হালেলুয়া। 2 ঘন্টা, 2 দিন কি বেশি বেশি হয়ে গেল যে অত সময় দিতে পারবো না বাবা? হালেলুয়া। তাই আমি আপনাদেরকে বলছি, তার সেবা দিন, তার সেবার সঙ্গে যুক্ত থাকুন, দেখবেন অবশ্যই আপনাদের লাইফে, আপনাদের জীবনে পরমেশ্বর বেটার কিছু রেখেছে, ভালো কিছু রেখেছে, গুড কিছু রেখেছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখানে বাইবেল আরো বলছে, কথাটা পড়েছিলাম, কারণ সদাবু আপন মহান নামের গুণে আপন প্রজা দিগকে ত্যাগ করিবেন না। আপনাদেরকে তিনি ত্যাগ করতে চায় না। কি করতে চায় না? ত্যাগ করতে চায় না। বোঝা ঠিক আছে না? তিনি আপনাদেরকে ত্যাগ করতে চায় না। কিন্তু আমরা নিজেরা যদি বাতিল হয়ে যাই, নিজেদেরই সরে যাই, তাতে কি আসে যায়? আমরা হয়তো বলছি ঈশ্বর কি আমাকে আশীর্বাদ করবে না, আমার দিকে কি মুখ তুলে তাকাবে না, আমার সমস্যা কি দূর হবে না? হ্যাঁ, তিনি আপনার সমস্যা দূর করতে চান, তিনি আপনাকে ভালো করতে চান। কিন্তু আপনার দেখুন কিছু কাজ, আপনার কিছু পাপের জন্য আপনি ঈশ্বরের কাছে দূরে সরে যাচ্ছেন। আপনার কিছু ব্যাড হ্যাবিটের জন্য আপনি ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছেন, যেটা ঈশ্বরের পছন্দ নয়। হালেলুয়া। তাই আপনাকে তার সঙ্গে যুক্ত থাকতে হবে, আপনাকে তার আরাধনা করতে হবে, আর ঈশ্বরের বাক্যকে বুঝতে হবে। ঈশ্বর আপনার লাইফে অনেক আশীর্বাদ করবেন। আর তিনি আপনাকে ত্যাগ করতে চায় না, কোনোদিনও চায় না যে আমি যখন পৃথিবীতে এসেছি, আমি যেন আমার সন্তানদেরকে ডাকতে এসেছি, খুঁজতে এসেছি, তারা আমার কাছে আসুক, আমার আরাধনা করুক, সেবা করুক। আর তার পরিবর্তে তারা কি পাবে দেখুক, তার পরিবর্তে তাদের জীবনে কি হবে দেখুক। হালেলুয়া। আপনি হয়তো ছোটবেলা থেকে একভাবে মানুষ হয়েছেন, কিন্তু ঈশ্বরকে পাওয়ার সময় আপনাদের হয়তো একটু এদিক ওদিক মনে হবে, কেন করব, কেন যাব, কি করব, এই তো লোকে গেলে বলবে যে এ তো খ্রিস্টানের ব্যাপার রয়েছে, এ তো অন্য ধর্মের ব্যাপার রয়েছে। না, প্রভু যিশু ধর্ম চেঞ্জ করতে আসেনি, আপনাকে পাল্টাতে এসেছে। কি করতে এসেছে? হ্যাঁ, ঈশ্বর আমাদের মধ্যে থাকে, আর তিনি আপনাকে একটা ভালো মানুষ তৈরি করতে চায়, আপনার রোগ প্রবলেমকে দূর করতে চায়। কিন্তু বাইবেল না পড়ে লোক বলে দিচ্ছে যে ওরা ধর্ম পরিবর্তন করছে, চেঞ্জ করছে, খ্রিস্টান। কিন্তু বাইবেলে কি দেওয়া আছে? কোথাও বাইবেলে কোথাও লেখা নেই যে এমন যে আমি তোমার ধর্ম পাল্টাতে এসেছি। কে
কেউ যদি বলে তাকে বলবে যে বাজার থেকে একটা বাইবেল তুমি কিনে নিয়েছে পড়ো, পরে যদি এমন একটা লেখা আমাকে দেখাতে পারো, তাহলে আমি বলবো হ্যাঁ, তিনি এসেছিলেন মানুষের জন্য, তিনি এসেছিলেন প্রত্যেকটা মানুষকে পরিবর্তন করতে, তিনি এসেছিলেন আপনার আমার জন্য চিন্তা করেন, তিনি এসেছিলেন যাতে আমরা অনন্ত রাজ্য পাই, তিনি এসেছিলেন সেই জীবন্ত ঈশ্বরের ঠিকানা দিতে, তিনি এসেছিলেন এই জন্য। হালেলুয়া। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? হালেলুয়া। তাই আপনি তার আরাধনা করুন, তার ওয়ার্শিপ করুন। কেউ যদি বলে যে আমি তোমার কথাটা মেনে নেবো, শুনে নেবো, যদি এমন একটা ওয়ার্ড, এমন একটা লেখা বাইবেল থেকে বের করে দিতে পারো, আপনি নিজে মন্ডলীতে চলুন, সেখানে গিয়ে বসুন, সেখানে গিয়ে দেখুন ওরা কি করছে। আরে ওরা তো ঈশ্বরের নাম করছে, ওরা তো ঈশ্বরের আরাধনা করছে, ওরা তো রোগ থেকে ভালো হয়েছে। এতে করে কি আসে যায়? এটা কি মানুষ করবে না? করবে কি করবে না? আরে ভাই আমার প্রবলেম আছে, তুমি কি আমার সঙ্গে হসপিটালে দুদিন যাবে? যাবে না। আরে ভাই আমার তো সুগার রয়েছে, তুমি কি আমার ওষুধ খরচার জন্য 10,000 টাকা দেবে? দেবে না। আরে আমার স্বামীটা খুব মাতাল, মদ পথ খেয়ে হই হই করে ঝামেলা করে, আমি তাকে ভালো করার জন্য যাচ্ছি, তুমি কি একটু আমাকে হেল্প করতে পারো তাকে ভালো করে, তাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য? না, তাকে তো তুমি কি ডাকছো, ওই চল আয় খাবি আয়, সময় হয়ে যাচ্ছে একটা, 100 টাকা দিয়ে তবে হবে। হয় কি হয় না? তাই তো নাকি? কিন্তু যে খাচ্ছে সে তো বুঝতে পারছে না সে নেশা করে ফেলেছে, কিন্তু একটা সময় শুধু নেশা করতো না, করতো কি করতো না? একটা মানুষ যখন 1-এ পড়ে সে কি নেশা করে না, 2-এ পড়ে সে কি নেশা করে? কিন্তু বড় হতে 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 এই সমাজের থেকে তারা নেশা করে ফেলেছে, আজকে তারা সেই জায়গায় চলে গেছে। তারা বুঝে উঠতে পারছে না যে এই নেশা তাদের জীবনে কতটা ক্ষতি করছে। এক যে টাকা ইনকাম করে আসছে সেই টাকাটা সব চলে যাচ্ছে। নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের মা বাবা, এটা তো আর দূরের নয়। হ্যাঁ, ঝগড়া সব থেকে কার সঙ্গে বেশি হয় দেখবেন? ড্রিঙ্ক করলে সব থেকে বেশি ঝগড়া হয় ঘরে, অন্য কারোর সাথে নয়। চারি জায়গায় সব ঠিকঠাক আছে, এই আমার কেউ মাতাল নয়, আমার কেউ মাতাল বলি, এইভাবে আসে, কিন্তু ঘরে এসে ব্যাস হয়ে গেল। কিন্তু বক্তব্য আপনি কার উপর টর্চার করলেন? বিয়ের সময় আপনি যাকে বিবাহ করেছিলেন সারা জীবন সুখে রাখবো, শান্তিতে রাখবো, আর আপনার ছেলে যখন ড্রিঙ্ক করবে আপনাকে দেখি করবে যে বাবা তো খেয়ে বেশ ভালোই টলে, আমিও টলবো। করবে কি করবে না? হ্যাঁ, বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? কারণ এতে করে অনেক ছেলেরা যারা পড়াশোনা করে, ভালো পড়াশোনা করে, তাদের অসম্মান লাগে। কিরে তোর বাবার নাম কি? ওই ওটা তোর বাবা, তো খাই দিলে। হ্যাঁ, অনেক ছেলের মাথা হেঁট হয়ে যায়। কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনার জন্য আপনার ছেলের কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে। আপনি কি চাইছেন আপনার ছেলের কেরিয়ার নষ্ট হয়ে যাক, বেকার হয়ে যাক, ফালতু হয়ে যাক? হালেলুয়া। আস্তে আস্তে অবশ্যই ছেড়ে দিতে হবে না। মদ যে আমার প্রিয়, মদ তোমার প্রিয় ঠিকই, কিন্তু মদ তোমার শরীরে কি করছে? যাকে প্রিয় বলে ডাকছো সে তোমার কি করছে? লিভারের প্রবলেম করে দিচ্ছে। আচ্ছা, যে অনেকে বলে তো মদ আমার কি প্রিয়, কি বলে মদ আমার প্রিয় বলে, কি বলে? কিন্তু সেই মদ যদি তোমার প্রিয় হয়, তোমার তো ভালো চাইবে, হালেলুয়া, ভালো করে। কিন্তু সে তোমার শরীরে এসে কি করছে? ক্ষতি করছে। তুমি কি আচ্ছা আমাকে সচ্চা এটা বলো যে তোমার লিভার খারাপ হয়ে যাক তুমি কি চাও? তোমার হার্টের প্রবলেম হয়ে যাক তুমি কি চাও? তোমার অর্থ সব শেষ হয়ে যাক তুমি কি চাও? তোমার ফ্যামিলি নষ্ট হয়ে যাক? কিন্তু দেখো সেটা এসে তোমার একতগুলো ক্ষতি হচ্ছে। অ্যাকচুয়াল সে প্রিয় হতে পারে তোমার কাছে, কিন্তু একটু যদি তুমি অঙ্ক কষে দেখো সে তোমার শত্রু। কি করে দেখো? একটু যদি অঙ্ক করে ক্যালকুলেশন করে দেখো, 2-এর পর 2 + 2 হয়, কি হয়? হ্যাঁ, আর 2 × 2 সরি 2 + 2 4, আবার 2 × 2 6, তাই নাকি? এটা 3ও হবে না, 1ও হবে না। 3 হচ্ছে বিজোড় সংখ্যা, আর 4 হচ্ছে কি জোড় সংখ্যা। হালেলুয়া। এটা হবে কি হবে না? তুমি যদি একটু দুধ খাও তোমার সেটা শরীরের পক্ষে ভালো, গুড। হ্যাঁ, গুড হবে কি হবে না? ভালো হবে, ভালো। কিছু খাবার রয়েছে যেটা তোমার শত্রু, কিছু খাবার রয়েছে যেটা তোমার শরীরের জন্য ভালো, কিছু খাবার রয়েছে তোমার সেটা শত্রু, আর কিছু খাবার রয়েছে সেটা তোমার শরীরে গুড। কিন্তু মানুষ যেটা গুড ওটা দূরে, সেটা আজকের দিনে দাঁড়িয়ে দেখবেন যারা দুধ মানে কি যারা গাই দয়, দুধ তো ভালো, শরীরের পক্ষে উপকার না উপকার নয়? দুধ মানুষের বাড়িতে বাড়িতে দিয়ে আসে,
হয় কি না? আর যেটা ক্ষতি সে বাড়িতে বাড়িতে যায় না, কোন সেখানে লাইন দেয়। মানে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আর সেই সমস্ত লোকেরা হয়তো বলছে, সেই সমস্ত ব্যক্তিরাই বলে তোমরা যেখানে যাও সেটা বাজে জায়গা। তাহলে কি করে আপনি ব্যাপারটাকে এইভাবে নিতে পারেন? আপনি যদি ক্যালকুলেশন করেন, অঙ্ক কষেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, ঈশ্বরের প্রশংসা করি যিশু নামেতে। তাই আমি আপনাদেরকে বলছি, জগৎ আপনাদেরকে একটা বলবে, কিন্তু ঈশ্বরের শিক্ষা, ঈশ্বরের আরাধনা, ঈশ্বরের ওয়ার্শিপ আপনাকে আলাদা জায়গায় নিয়ে যাবে, অন্য কিছু জায়গায় নিয়ে যাবে, আর যেটা আপনি কখনো বুঝতে পারবেন না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তারপর বলছে এখানে, আর আমি যে তোমাদের জন্য প্রার্থনা করিতে বিরত হইয়া সদাবুর বিরুদ্ধে পাপ করিব তাহা দূরে থাকুক। আমি তোমাদেরকে উত্তম ও সরল পথ শিক্ষা দেব। তোমরা কেবল সদাবুকে ভয় করো, সমস্ত অন্তঃকরণের সহিত সত্যে তাহার সেবা করো। কেননা দেখো তিনি তোমাদের জন্য কেমন মহৎ মহৎ কর্ম করিলেন। কিন্তু তোমরা যদি মন্দ আচরণ করো, তোমরাও তোমাদের রাজা উভয়ে বিনষ্ট হইবে। হালেলুয়া। এখানে পরিষ্কার ভাবে বলছে যে তোমরা কেবল সদাবুর ভয় করো, সমস্ত অন্তঃকরণের সহিত সহিত সত্যে তাহার সেবা করো। আমাদের সেবা করা অবশ্যই দরকার। সেবা ঈশ্বরের সেবা, আর ঈশ্বরের সেবা আপনাকে ভালো রাস্তা দেখাবে, ভালো পথ দেখাবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের সেবা আপনার লাইফে গুড কিছু আনবে, বেটার কিছু আনবে, আপনার জীবনে অলৌকিক কিছু করাবে। হালেলুয়া। তাই আপনি আরাধনায় আসুন, সেবা করুন। কি করবেন? রানাদি সেবা করবে তো নাকি? হালেলুয়া। কি করবো আমরা? কি করবো মিটিদি? ঈশ্বরের সেবা কার্যে থাকবো। কোন কার্যে? জেন্টসরা সেবা কার্য করবো তো? হ্যালো সবাই, হ্যাঁ ঠিক বলছে তো? কোম্পানি এবার থেকে যা কিছু ওপরে ফোন করবে, সবসময় ওপরে, সব ঠিক হয়ে যাবে। হালেলুয়া। ওকে, সেবার কার্য আমরা করবো। আর যতজন আজকের দিনে দাঁড়িয়ে এখন সেবার কার্য করতে চাইছেন, পরমেশ্বর তাদের জীবনে আশীর্বাদ করবেন, তিনি তাদের জীবনে অলৌকিক কার্য করবেন। আজকে যতজন সেবা করবেন, আজকের ওয়ার্ড তাদের জীবনে পরিপূর্ণ হবেন। আপনাকে তিনি নিষ্ফলে হতে যেতে দেবেন না। আপনি যখন তার সেবা করবেন, ঈশ্বর আপনাকে সম্মান করবে। আপনি যখন তার সেবা করবেন, পরমেশ্বর আপনাকে অনন্ত জীবন অধিকারী করবে। আপনাকে সৎ একটা সচ্চা ধার্মিক ব্যক্তি তৈরি করবেন। মন্ডলীতে যখন আসবেন, আপনি তার সেবার কার্য করুন। হালেলুয়া। যাই কিছু হোক সেটা হৃদয় থেকে করুন মন্ডলীতে এসে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সুসমাচার প্রচার করুন, চট তিরপল যা কিছু খাটাতে খাটান। বাড়ি চলে যাব না, চট যেই চিতপলটাতে বসছেন ওটা গুটি দিয়েই বাড়ি যাবেন। কি করবেন? দুজনকে নিয়ে বাড়ি যাবেন, দুজনকে করিয়ে নিয়ে বাড়ি যাবেন। সবাই বাড়ি চলে যাবেন না, গাড়ি তো দাঁড়িয়ে থাকবে, গাড়ি সবার জন্য দাঁড়িয়ে থাকে। এতক্ষণ যদি তো আপনার জন্য 1 ঘন্টা দাঁড়াতে পারে, 5 মিনিট গোছাতে লাগবে, গুছিয়ে দিয়েই তারপরেই কি করবো? হালেলুয়া। বোঝা ঠিক আছে না? হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আপনি ঈশ্বরকে সময় সময় তাকে আপনি দশমাংশ করুন, এটাও সেবা। এখনো বলছি, এরপরেও আমাদের এখানে আমি বলা হয়েছে যে দীঘা থেকে আসার পর অবশ্যই এটা আমরা অ্যারেঞ্জমেন্ট অবশ্যই করবো, যে মানুষ যে আসবে 10:30 থেকে মন্ডলী, অনেকক্ষণ মন্ডলী হয়তো 3টে 4টে 4:30 পর্যন্ত, এখানে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে। এটাকে যারা অ্যারেঞ্জমেন্ট করবেন, এটাও কি করা হবে? সেবার কার্য। হ্যাঁ, এরপরে এখানকার ডেকোরেশন চেঞ্জ হয়ে যাবে। আপনি এসে দেখলেই একদম দারুণ লাগবে, সুন্দর লাগবে। এই ডেকোরেশন করবার জন্য আপনি অবশ্যই কি করুন? তার সেবার কাজে থাকুন, সেইগুলোকে খাটানোর জন্য। আর সেই দিন হয়তো সকাল থেকে আসতে হতে পারে, 7টা থেকে যারা কাজ করবে, 7টা থেকে আসতে হতে পারে। 7টা থেকে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা লাগবে চারিদিকটা সাজাতে, প্রত্যেকটা সোমবারের জন্য। এই খড় হয়তো দেখতে পাবেন না, কি দেখতে পাচ্ছেন না? খড় হয়তো দেখবেন, খড়ের জায়গায় আপনি অন্য কিছু দেখবেন, এলেই ভালো লাগবে, এলেই সুন্দর লাগবে, দারুণ লাগবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু আপনি যত ঈশ্বরের রাজ্যে মন পরিবর্তন করবেন, আসবেন, তত পরমেশ্বর সমস্ত কিছুকে চেঞ্জ করবে। হালেলুয়া। আসুন আমরা চোখকে বন্ধ করে উঠে দাঁড়াবো এবং